كيف أنتم إذا لزتكم فتنة كيف أنتم إذا لبستكم فتنة وامر ছাত্ররা তোমাদেরকে যখন চতুর্দিক থেকে ফিতনায় ঘেরাও করবে তখন তোমরা কিভাবে বাঁচবে। ছাত্ররা বলল, হুজুর ফিতনা কিভাবে আগমন করে আমাদেরকে একটু লক্ষণ বলুন, আমাদেরকে একটু আলামত বলুন। হুজুর বললেন, ইদা দাগাবাত উলামাউকুম কাতুরাত দুখালাউকুম, যখন দেখবা আলেম উলামারা চলে গিয়েছে, আলেমদের সংখ্যা কমে গিয়েছে, আর সমাজে মূর্খ লোকের সংখ্যায় ভরপুর হয়ে গিয়েছে, মনে করিয়া নিয়েন এটাই হলো এক নাম্বারের ফিতনা। এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আল কারিয়া, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। ঠিক বেঠিক জোরে সোরে বলবেন না, আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক। দুই, কাতুরাত কুররাউকুম কাল্লাত ফুকাহাউকুম, যখন দেখবেন গায়কের সংখ্যা বেড়ে গিয়েছে, গান বলনেওয়ালা গান কৌনেওয়ালার সংখ্যা বেড়ে গিয়েছে, আর কোরআন বুঝনেওয়ালা কোরআনের তাফসীর করনেওয়ালা কোরআন পড়ানেওয়ালার সংখ্যা কমে গিয়েছে, মনে করিয়া নিয়েন এটাই হলো দুই নাম্বারের ফিতনা। এই ফিতনাটা যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আল কারিয়া, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। তিন, কাতুরাত উমারাউকুম কাল্লাত উমানাউকুম, যখন দেখবেন নেতা নেত্রীর সংখ্যা বেড়ে গিয়েছে আর আমানত কমে গিয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাই, বর্তমান সময়ে বর্তমান যুগে নেতার কোনো অভাব নাই, নেত্রীর কোনো অভাব নাই, আর আমানতের কোনো খবর নাই। দেখবেন এমন আলামত এমন লক্ষণ যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফামিন হাযাল হাদীসি তাজাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন, মনে করিয়া নিয়েন কিয়ামত আর বেশি দেরি নাই, অতি নিকটে এসে গিয়েছে। ঠিক বেঠিক একটু জোরে সরে বললেন, জোরে বলেন ঠিক না বেঠিক? চার, উলতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করবে দুনিয়া পাওয়ার জন্যে, নামাজ পড়বে তো মানুষদেরকে দেখানোর জন্যে, যাকাত দিবে তো মানুষদেরকে দেখানোর জন্যে, হজ করবে তো মানুষদেরকে দেখানোর জন্যে, দান খায়রাত করবে তো মানুষদেরকে দেখানোর জন্যে। দেখবেন আপনি আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে, তারা মাদ্রাসা মসজিদের মধ্যে দান খায়রাত করার পরে যদি তার নামটা মাইকের মধ্যে এলান না দেওয়া হয়, যদি মাইকের মধ্যে ঘোষণা না দেওয়া হয়, পরের দিন আসিয়া বলে, হুজুর আমি তো তোমার মসজিদের মধ্যে এত টাকা দান করলাম, আমি তো তোমার সবাই এত টাকা দান করলাম, আপনি তো আমার নামটা মাইকের মধ্যে বলেন নাই। তাহলে বোঝা যায় ওই ব্যক্তি দুনিয়াতে মানুষদেরকে দেখানোর জন্য দান করছে। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? উলতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল করবে দুনিয়াতে মানুষদেরকে দেখানোর জন্য। দেখবেন এমন আলামত আর এমন লক্ষণ যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে, মনে করিয়া নিয়েন আল কারিয়া, এই বিকট আওয়াজটা বাজার সময় এসে গিয়েছে। গেল একটা সাহাবীর কওল দিয়া,
আসুন আরেকটা লক্ষণ বলে আমরা 2 নাম্বার প্রশ্নের জবাবে যাব ইনশাআল্লাহ। মিশকাত শরীফ কিতাবুল ফিতান। কেউ কেউ ছোট লক্ষণ বলছেন, আবার কেউ কেউ বড় লক্ষণ বলছেন, আবার কেউ কেউ ছোট লক্ষণের ভূমিকা বলছেন। পৃথিবীর বুকে 3টা যুদ্ধ হবে। কয়টা যুদ্ধ হবে? 3টা যুদ্ধ হবে। 2টা যুদ্ধ হয়ে গিয়েছে, একটা যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধটাকেই বলা হয় বিশ্বের বুকে বিশ্বের 3য় যুদ্ধ। আমার ভাই, এই যুদ্ধটা যখন হয়ে যাবে, আল্লাহর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই যুদ্ধটা কখন হবে, কে কার সঙ্গে করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আলোচনা করেন। আল্লাহর নবী বলেন, ইযা কানা আখিরুজ জামান جاء بنو قنطورا عمر الوجوه صقار الأعين كأن وجوههم المجن المطرقة। নবী বলেন, যখন আখিরি জামানা হবে, একদল বনু কান্তারার লোক সমাজে প্রকাশ পাইবে, একদল যুবক লোক সমাজে প্রকাশ পাইবে। এদের গঠন আকৃতি কেমন হইবে, এদের লক্ষণ কেমন হইবে, এদেরকে দেখতে কেমন দেখা যাইবে? ইয়া আমার ভাই, এদেরকে দেখতে দেখা যাইবে খাটো, এরা আবার পাথারে বড়। এদেরকে দেখতে দেখা যাইবে খাটো, এরা আবার পাথারে বড়। এদের চক্ষু থাকবে ছোট ছোট, নাক হলো সেপ্টা সেপ্টা, গাল হলো তলোয়ারের মাথার মতো ডেউ ডেউ ডেউ। হেমুরাল উজুহি, এদের চেহারার রং হলো লাল বর্ণের। অচিরেই পৃথিবীর শাসন ক্ষমতা তাদের কাছে যাইতেছে। ও আমেরিকা, ও যুক্তরাষ্ট্র, তোমাদের এই বাহাদুরি, তোমাদের এই পরাশক্তির বেশি দেরি নাই। তোমাদের কাছ থেকে স্থানান্তরিত হইয়া আমার ভাই অচিরেই চীনের কাছে যাইতেছে। আমার ভাই, চীনেরাও তাদের কাছে এই পরাশক্তিটা রাখতে পারবে না। আর বেশি দেরি নাই, সময় এসে গিয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলামের পতাকা সারা বিশ্বের মধ্যে উড্ডিত হবে। এটাই হলো বড় লোক। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা নাস্তিকদের দুই গেলে, নাস্তিকদের দুই গেলে। এটাই হলো বড় লক্ষণ। কিভাবে হবে? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় 2টা দল। একটা দল হলো বর্তমানে ইটালি, আরেকটা দল হলো বর্তমানে ফিলিস্তিন। এই ইটালি এবং ফিলিস্তিনে বেঈমান এবং মুসলমান সম্মিলিতভাবে পরাশক্তি এদের সাথে যুদ্ধের মাঠের মধ্যে নামিয়া যাইবে। এরা যুদ্ধ করতে যায় যখন বিজয়ের পতাকা নিয়ে বাড়িতে ফিরবে, তখন ইটালির এক ব্যক্তি বলবে, আমরা এই দেশ জয় করেছি বাইবেলের মাধ্যমে। আর ফিলিস্তিনের ব্যক্তি বলবেন, সাবধান, আমরা এই দেশ জয় করেছি আল কুরআনের মাধ্যমে। এটাই হলো বড় লক্ষণ। এই নিয়ে 2 জনের মধ্যে একটা ঝগড়া লাগিয়া যাবে। আমার ভাই, এই ঝগড়াটা শুধু 2 জনের মধ্যে সীমিত থাকবে না। ইটালির পক্ষ নিবে ইটালির বেঈমান কাফেরেরা, আর ফিলিস্তিনের পক্ষ নিবেন ফিলিস্তিনের মুসলমানরা। শুধু 2 দেশের মধ্যে সীমিত থাকবে না। ইটালির পক্ষ নিবে বেঈমান কাফেরের বাচ্চারা, আর ফিলিস্তিনের পক্ষ নিবেন আল্লাহর ওলি মুসলমানরা। সুবহানাল্লাহ। এই নিয়ে বিশ্বের বুকে একটা যুদ্ধ লাগিয়া যাইবে। এই যুদ্ধটা যখন লাগিয়া যাইবে, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা এত মার খাইবে, এত লাঞ্ছিত হইবে, এত নিষ্পেষিত হইবে যে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানরা এত মার কখনো খায় নাই।
এত লাঞ্ছিত কখনো হই নাই, এত নিষ্পেষিত কখনো হই নাই। এরকম সময় আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে আগমন করাইবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসিয়া তিনি মাত্র 4 দিন ক্লাস করবেন। কয়দিন? আওয়াজ দিয়ে বলেন কয়দিন? ইমাম মাহদী প্রথম দিন তিনি মুজাহিদ বাহিনী গঠন করিবেন। মুজাহিদ বাহিনী গঠন করিয়া সারা বিশ্বের বেঈমান কাফেরদের মোকাবেলায় পাঠা দিবেন। এই দিন মুসলমান সৈন্য বাহিনীরা বেঈমান কাফেরদেরকে দেখে, বেঈমান কাফেরদের শক্তি দেখে, বেঈমান কাফেরদের অস্ত্র দেখে মুসলমান সৈন্য বাহিনীরা জিহাদের ময়দান থেকে পলায়ন করবে। আল্লাহর নবীজি বলেন, এই দিন যারা জিহাদের ময়দান থেকে পলায়ন করবে আল্লাহ এদের দোয়া কখনোই কবুল করবে না। আসবে 2 নাম্বার দিন। এই 2 নাম্বার দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম কিছু সংখ্যক মুজাহিদ বাহিনী দিয়া একজনকে কমান্ডার বানাইয়া মাঠের মধ্যে দিবেন সারিয়া। তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করবে। এই দিন জিহাদ শেষে তালাশ করিয়া দেখা যাইবে মাঠের মধ্যে মুসলমানদের লাশ পড়ে রয়েছে, মুসলমানদের গলা কাটা, মুসলমানদের রক্তে মাঠটা লাল হয়ে গিয়েছে। আসবে 3 নাম্বার দিন। এই 3 নাম্বার দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম কিছু সংখ্যক মুজাহিদ বাহিনী দিয়া একজনকে লিডার বানাইয়া মাঠের মধ্যে দিবেন পাঠাইয়া। এই দিন মুসলমান সৈন্য বাহিনীরা সারা বিশ্বের বেঈমান কাফেরদের সঙ্গে লড়াই করবেন, বেঈমান কাফেরদের সঙ্গে জিহাদ করবেন। এই দিনেও জিহাদ শেষে তালাশ করিয়া দেখা যাইবে মাঠের মধ্যে মুসলমানদের লাশ পড়ে রয়েছে, মুসলমানদের গলা কাটা, মুসলমানদের রক্তে মাঠটা লাল হয়ে গিয়েছে। মাত্র 2-1 জন মুজাহিদ বাহিনী জীবিত হইয়া তারা তাঁবুর মধ্যে আসবেন ফিরিয়া। আল্লাহর নবীজি বলেন, এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদ বাহিনী শাহাদাত বরণ করিবে এদের মর্যাদা হইবে বদরি সাহাবীদের সমান। আসবে 4 নাম্বার দিন। এই 4 নাম্বার দিনে ইমাম মাহদী আলাইহিস সালাম স্বয়ং থাকবেন কমান্ডার। আল্লাহু আকবার। আওয়াজ হচ্ছে না, জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম স্বয়ং থাকবেন কমান্ডার, পাশে 2-1 জন ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ, বাকি থাকবেন আর জনসাধারণ। কেউ তাদেরকে ঔষধ আগা দেওয়ার জন্য থাকবেন, কেউ তাদেরকে পানি আগা দেওয়ার জন্য থাকবেন, কেউ তাদেরকে বিভিন্ন খেদমত করার জন্য থাকবেন। ইমাম মাহদীর কাছে জঙ্গি বিমান নাই, ইমাম মাহদীর কাছে অস্ত্র নাই, কামান নাই, বিমান নাই, তরবারি নাই, তলোয়ার নাই। ইমাম মাহদীর কাছে আছে একটা মাত্র অস্ত্র। সকলের আওয়াজ খুলবেন, সকলের জবান খুলে কথা বলবেন। ইমাম মাহদীর কাছে আছে একটা মাত্র অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই অস্ত্র নিয়ে যখন মাঠের মধ্যে নামিয়া যাইবে তো সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত জিহাদ করবে, সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত জিহাদ করবে। এই দিন জিহাদ শেষে তালাশ করিয়া দেখা যাইবে মাঠের মধ্যে বেঈমান কাফেরদের লাশ পড়ে রয়েছে, বেঈমান কাফেরদের গলা কাটা, বেঈমান কাফেরদের রক্তে মাঠটা লাল হয়ে গিয়েছে। এই দিন বেঈমান কাফেরদের গলা কাটার কারণে এদের শরীর থেকে এই পরিমাণ রক্ত প্রবাহিত হইবে। আমার ভাই, এই রক্তের উপর দিয়া কেউ যদি নৌকা চালাইতে চায়, আমার ভাই
এই রক্তের উপর দিয়ে নৌকা চালাইতে পারিব। সুবহানাল্লাহ বাড়িতে যায় কইন, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হচ্ছে না, জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। ইমাম মাহদি যখন 4 নাম্বার দিনে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যখন আসিয়া যাইবে, এই আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের মধ্যে কি ঘটনা ঘটবে আল্লাহর নবীজি বলেন, ফাইদা কানা ইয়াউমুর রাবি নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলি ফিল ইসলাম। আল্লাহর নবীজি বলেন, আমার ইমাম মাহদি যখন 4 নম্বর দিনে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যখন আসিয়া যাইবে, আমি আল্লাহ আমার ইমাম মাহদির কাছে সারা বিশ্বের বিজয়ের পতাকা তুলিয়া দিব। সারা বিশ্বের বিজয়ের পতাকা। খুশি না বেজার? আওয়াজ দেয়া জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের বিজয় একদিন আসবে, ঠিক না বেঠিক? অস্বীকার করার কোনো সুযোগ নাই। সামনে দিন কিন্তু কোরআনের দিন চলে আসছে। উলামায়ে কেরামের বাংলাদেশ হয়ে যাবে কোরআনের সংবিধান অনুযায়ী, আমরা দেশ চালাইব। আপনারা খুশি না বেজার? ইমাম মাহদি যখন 4 নাম্বার দিনে বিজয়ের পতাকা নিয়ে বাড়িতে ফিরবে, বিজয়ের পতাকা, কিসের পতাকা? বিজয়ের পতাকা নিয়ে যখন বাড়িতে ফিরবেন, আল্লাহর নবীজি বলেন, ওয়ায়ামলিকু সাবআ সিনিন, আমার ইমাম মাহদি ওয়াল পৃথিবীর প্রধানমন্ত্রী থাকবে 7 বছর। কত বছর? 7 বছর। কত বছর? আপনারা খুশি না বেজার? আল্লাহর ওলি মুহাদ্দিস সাহেবুল হাদিস সাহেব এখানে আসে, হাদিসের কথা তো আর মিথ্যা না, হযরত এখানে আছেন। কত বছর? 7 বছর। আপনারা যদি খুশি না বেশি? কারণ আওয়াজ দিচ্ছেন না যে। কত বছর? মোল্লা বেটা, কি বেটা? মোল্লা বেটা দেশের সরকার থাকবে, শুধু বাংলাদেশের না, পৃথিবীর সরকার থাকবে। সুবহানাল্লাহ, পৃথিবীর সরকার থাকবে। বর্তমান জামানায়, বর্তমান যুগে মোল্লাদের তো কোনো দামই নাই। মোল্লাদেরকে দেখলে মাথা গরম হয়ে যায়, ঠিক না বেঠিক? মোল্লাদেরকে দেখলে মাথায় চুলকানি শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? ওই দিন ওই পৃথিবীর সরকার থাকবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। ইমাম মাহদি যখন দেশের বাহিরে যাইবেন, এক দেশ থেকে যখন অন্য দেশে কোথাও সফরে যাইবেন, ইমাম মাহদির কোনো বডিগার্ডের প্রয়োজন হবে না। সামন দিক দিয়ে বডিগার্ডের প্রয়োজন হবে না, পিছন দিক দিয়ে বডিগার্ডের প্রয়োজন হবে না, ডান দিক দিয়ে বডিগার্ডের প্রয়োজন হবে না, বাম দিক দিয়ে বডিগার্ডের প্রয়োজন হবে না। আর বর্তমান যুগের যত নেতা বা নেত্রী আছে, তারা যদি কোথাও যায়, সামনে বডিগার্ডের প্রয়োজন হয়, পিছন দিক দিয়ে বডিগার্ডের প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? বেঈমান কাফেরেরা এ ভবিষ্যৎবাণী জানছে, শুধু বাংলাদেশের না, শুধু পাকিস্তানের না, শুধু ভারতের না, শুধু লন্ডনের না, শুধু আমেরিকার না, শুধু ইটালির না, শুধু ফিলিস্তিনের না, শুধু রাশিয়ার না, ওয়াল পৃথিবীর সরকার থাকবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। যখন পৃথিবীর সরকার থাকবেন, তো দেশের সকল মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইবে। আল্লাহওয়ালা কি ওয়ালা? এই যে আল্লাহর ওলির মতন আল্লাহওয়ালা হয়ে যাইবে। খুশি না বেজার? আপনিও যদি থাকেন, আমিও যদি থাকি, আল্লাহওয়ালা হয়ে যাইবেন। আলহামদুলিল্লাহ। ইমাম মাহদি যখন পৃথিবীর সরকার থাকবেন, ইমাম মাহদির কাছে দেশের মানুষ যা চাইবে তো তাই পাইবে।
যা চাইবে তো তাই পাইবে। ইমাম মাহদির কাছে ক্ষমতা থাকাকালীন অবস্থায় দেশের মানুষ দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি কাকে বলে মানুষ বুঝবেই না, দুর্নীতি করতে সাহস করতেই পারবে না। সকল মানুষ ইসলাম ওয়ালা হয়ে যাইবে, সকল মানুষ নামাজি হয়ে যাইবে, দিনদার হয়ে যাইবে, পরহেজগার হয়ে যাইবে, মুত্তাকি হয়ে যাইবে। ইমাম মাহদি ইন্তেকাল করার পরে দেশের মধ্যে আবার হই হাল্লা শুরু হয়ে যাইবে, আবার গন্ডগোল শুরু হয়ে যাইবে। মানুষ ইসলাম থেকে দূরে সরে যাইবে, আল্লাহকে ভুলিয়া যাইবে, আল্লাহকে সময় দিতে পারবে না। তাদের ব্যস্ততা বাড়িয়া যাইবে। তাদের ব্যস্ততা কি করবে? বাড়িয়া যাইবে। কোন সময়? ইমাম মাহদি বিদায় নেওয়ার পরে। ইমাম মাহদি বিদায় নেওয়ার পরে ব্যস্ততা বাড়িয়া যাইবে। তাদের এই পরিমাণ ব্যস্ততা হইবে যে আল্লাহকে সময় দেওয়ার মতন সুযোগ তারা পাইবে না।